হ্যালো বন্ধুরা, মানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে একটি সুন্দর আইসক্রিম রেসিপি। এই আইসক্রিম যেমন বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয়, ঠিক সেই রকম এই আইসক্রিম বাড়িতে থাকা আম দিয়েই কিন্তু আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও কিন্তু অপূর্ব স্বাদের এই ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আইসক্রিমের জন্য আমি এখানে নিয়েছি একটি মিষ্টি পাকা আম। এই আমটা কিন্তু মিষ্টি স্বাদ দেখেই নেবেন, না হলে আইসক্রিমের স্বাদটা বা ফ্লেভারটা অতটা ভালো আসবে না। এবার আমি পেছনের অংশটা এইভাবে কেটে নেব এবং কাটা অংশটা কিন্তু রেখে দেব। তারপরে ভেতরের অংশটাতে এইভাবে চামচ বা ছুরির সাহায্যে কেটে কেটে ভেতরের আঁটিটাকে বের করে নেব। কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যাতে ছুরি বা চামচের অংশ লেগে আমের বাইরের দিকে না কাটে। দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে চামচ দিয়ে ভেতরটা কেটে কেটে এইভাবে আলগা করে নিলাম। এবার আমি আঁটিটাকে বের করে নেব। দেখুন এখানে আঁটিটা কতটা সুন্দরভাবে বেরিয়ে এলো। এবার আমি আমের মধ্যে থাকা বাকি শ্বাস অংশটাকে এইভাবেই রেখে দেব। আমের আঁটিটা যখন আপনারা ছাড়াবেন তখন খেয়াল রাখবেন শ্বাস অংশটা যেন খুব বেশি বেরিয়ে না যায়। শ্বাস অংশটা যতটা বেশি থাকবে ততটাই কিন্তু আইসক্রিমের পক্ষে ভালো। এবার আমি এখানে নিলাম ব্রিটানিয়া উইনকিন কাউ ভ্যানিলা থিকসেক। এটা আপনারা আপনাদের বাড়ির কাছেই যে কোনো মিষ্টির দোকানে সহজেই পেয়ে যাবেন। এই মিল্কশেকটাকে এবার আমি কেটে রাখা আমটির মধ্যে খুব ভালোভাবে ভরে নিলাম। এই মিল্কশেকের বদলে আপনারা গুঁড়ো দুধ বা বাড়িতে থাকা লিকুইড দুধকেও এলাচ দিয়ে ফুটিয়ে গাঢ় করে আমের মধ্যে দিতে পারেন। এবার আমি আমটিকে আগে থেকে কেটে রাখা পেছনের অংশটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি আমটিকে পুরো এক রাত ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আমটিকে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে আপনারা সোজাভাবেই রাখবেন। তার জন্য আমি এখানে এরকম একটা প্লাস্টিক নিয়ে নিলাম, যাতে আমটিকে সোজাভাবে আমি রাখতে পারি। এবার আমি আমটিকে ভালোভাবে প্লাস্টিকটার উপর বসিয়ে ফ্রিজটাকে বন্ধ করে দেব। চলে এলাম পরের দিন। এবার আপনাদের আমি দেখাবো ম্যাঙ্গো আইসক্রিমটা ঠিক কী পরিমাণে জমেছে। দেখুন, আইসক্রিমের বাইরের দিকটা খুব ভালোভাবেই জমেছে। এবার আমি আপনাদের ভেতরের দিকটাও দেখাবো আইসক্রিমটা ভেতরে কতটা জমেছে। দেখুন বন্ধুরা, আইসক্রিমের ভেতরের দিকের অংশটাও কিন্তু পারফেক্টভাবে জমেছে। এবার আমি ছুরির সাহায্যে আমের বাইরের দিকের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। খোসাটা খুব সুন্দরভাবেই ছাড়িয়ে নিলাম। এবার আমি আমটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা এখানে আওয়াজ শুনে বুঝতে পারবেন আমের ভেতরের দিকের অংশটা ঠিক কতটা শক্তভাবে জমেছে। বাইরের শ্বাস অংশ সহ ভেতরের অংশটা পুরোটাই আইসক্রিমের মতো জমেছে। এরকম ছোট ছোট পিস করে বাচ্চা সহ আপনারা নিজেরাও এক একটা পিস উপভোগ করুন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনার আইসক্রিম কেমন হলো। দেখুন, খুবই কম খরচে এবং খুব কম ঝামেলায় আমি কিন্তু এই আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমার দেখানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।